সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয় মুমিনের জীবনে নেমে আসা মুসিবাহ বা পরীক্ষা এবং এর উপর ধৈর্যের প্রতিদান। এই বিষয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। খুতবার শুরুতে দুইটা বিষয় আমরা নোটিস করেছি, সেটা হচ্ছে আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিই, আমাদের মধ্যে একটা ইন্টেনশন আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় সুমত বা চুপ থাকি। এটা গুনাহের কাজ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ ব্যক্তি নন। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন, যতবার তারা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোতে সুস্পষ্টভাবে তারা পরিপূর্ণভাবে লিখেছেন। কেননা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে দোয়া করেছেন, মান যুকিরতা ইনদাহ ওয়া লাম ইউসাল্লি আলাইহি ফাআবাদাহুল্লাহ কুল আমিন ইয়া মুহাম্মদ। যার সামনে তোমার নাম পেশ করা হলো কিন্তু তোমার উপরে সে সালাম পেশ করলো না, সে ব্যক্তি ধ্বংস হোক, সে ব্যক্তি লানত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হোক। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলো। ফাকুলতু আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমিন বললাম। আমিন মানা ইস্তাজিব, আল্লাহ তুমি কবুল করো। তার মানে হচ্ছে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আপনার সামনে যদি পেশ করা হয়, আপনার জন্য লাজেম ওয়াজিব হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। মনে থাকবে বিষয়টা? আমার মনে হয় খুতবাতে একটা জিনিস শিখলে খুতবার জন্য শেষ। খুতবা কোনো আওয়াজ না, শুনলাম আর ছেড়ে দিলাম, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তারা আল্লাহর কালাম শুনে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, তারা অন্ধ বধিরের মতো তারা অ্যাক্ট করে না, আচরণ করে না। আপনি শুনলেও শুনলেন না, দেখেও দেখলেন না, এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা আল্লাহর কথা শুনে, যারা কথা শুনে, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা কওল শুনে এবং এর মধ্য থেকে উত্তম জিনিসটা যাচাই বাছাই করে গ্রহণ করে আমল করে, এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করেছেন, সুবহানাল্লাহ। এবং এরা হচ্ছে উলুল আলবাব, বুদ্ধিমান মানুষ। মানুষকে বলা হয় ইন্টেলিজেন্ট অ্যানিমাল, অর্থাৎ বুদ্ধিমান প্রাণী। কিন্তু কিছু কিছু মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। যারা গাফেল, সিনসিয়ার নয়, শুনেছেন এটাকে আপনি সিরিয়াসলি নেন নাই, আল্লাহ বলছেন আপনি চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, কারণ আপনি হচ্ছেন গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল গাফিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাফেল ব্যক্তিদের থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমরা বাংলাদেশে একটা শব্দ আমরা জানি, বালা মুসিবত বলি না আমরা? এই বালা শব্দটা আরবি। বালা এটা হচ্ছে মাদি মুতলাকের সিগা, অতীত কাল, পাস্ট ইনডেফিনিট টেন্স বলি আমরা। বালা শব্দটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখান থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জামা মুতাকাল্লিমে, অর্থাৎ প্লুরাল সেন্টেন্সে নাবলু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম এবং নুন তাকিদ সাকিলা লাগিয়েছেন, যেটাকে ইংরেজি করলে হয় ভেরিলি ভেরিলি। অবশ্যই অবশ্যই কোন একটা বিষয়কে তাকিদ দেওয়ার জন্য, জরুরত দেওয়ার জন্য কোরআনের মধ্যে দুইটা তাকিদ ব্যবহার করা হয়। একটাকে বলা হয় লাম তাকিদ, একটাকে বলা হয় নুন তাকিদ সাকিলা। এই নাবলু শব্দের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা তাকিদ দিয়ে বলছেন ওয়ালানাবলু আন্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, আমার মুসিবত গুলো কি হবে? ভয়, ওয়াল জু, ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জান মাল ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আমাদের সমাজে অনেকে মনে করেন, দেখবেন আগে সে দিনদার ছিল না, নামাজ কালাম পড়তো না, তার আয় রোজগারে বেশ বরকত ছিল। অনেক মানুষ দেখবেন যে ওই যে বিভিন্ন মাজারে গিয়ে ডেক পাকাইতো, মুইশ দিলে তার বরকত হইতো। এখন মুইশ টুইশ ছেড়ে দিয়ে দেখেছে কোনো বরকত নষ্ট হয়ে গেছে।
অনেক সময় আমাদের ইন্টেনশন এমন আসে যে আগে ছিলাম তো ভালো ছিলাম, নামাজ কালামও পড়তাম না, আয় রোজগার ভালো ছিল। নামাজ কালাম করার পর দিকে আমার ছেলে একটা অসুস্থ হয়ে গেছে, বাচ্চা একটা অটিস্টিক হয়ে গেছে, আমি সবসময় অসুস্থ থাকি, আয় রোজগারের বরকত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ইউমিনু বিল্লাহি আলা আলাল আলাল হারফ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সন্দেহের বশবর্তী হয়ে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। তারা যদি ভালো জিনিস পায়, ইসলাম গ্রহণ করার পরে যখন তাদের বরকত হয়, তারা বলে ইতমাআন্না বিহ, আল্লাহ বলছেন এর মাধ্যমে তারা খুশি হয়, দিনটা মনে হয় ঠিক আছে, আমি যে ইসলাম যে মানতেছি এটা ঠিক আছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদেরকে পরীক্ষা করেন, তখন ইনকালাবা আলা ওয়াজহি, তারা তাদের মুখ ফিরিয়ে আগের ধর্মে ফিরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। মানুষ, আমি যখন মানুষকে পরীক্ষা করি, তাকে সম্মান দিয়ে, এখানে একই শব্দ আল্লাহ বলেছেন, আমাল ইনসান ইযা মাবতালা, আমি যখন তাকে পরীক্ষা করি, ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মানিত করে, তাকে নেয়ামত দিয়ে, তখন সে বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, হ্যাঁ কত সুন্দর দিনের মধ্যে আমি আছি। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, আর যখনই আমি তাকে পরীক্ষা করার জন্য তার রিজিকে একটু টান দিই, তখন সে নিরুৎসাহিত হয়ে যায়, তখন সে দিন থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সে মনে করে আল্লাহ আমাকে অপমানিত করছে। আমি দিন মানি, নামাজ পড়ি, সব করি, আল্লাহ আমারে দেখে, আমার বউয়ের ক্যান্সার, আমার মায়ের স্ট্রোকের রোগী, আর আমার পাশে বেদিন, এর সম্পদের অভাব নাই, আল্লাহ কিছু দেখে দেখে আমারে বাঁচে বিপদে ফেলার জন্য। আমরা বলি কি বলি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা ইবনে মাজার মধ্যে এসেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন মানুষকে আল্লাহ বেশি পরীক্ষা করেন? আচ্ছা, আমাদের ধারণা অনুযায়ী কাদেরকে আল্লাহ বেশি ফিতনায় ফেলেন, বালা মুসিবতে ফেলেন বলেন তো? যারা গুনাহ করে, অপরাধী, আল্লাহ এদেরকে পরীক্ষা করবেন, আমি বালা মানুষ, আমার বিপদে পাবে না। এটা হচ্ছে আমাদের চিন্তাধারা। নামাজ কালাম পড়ছি, আমি কোনো বালা মুসিবতের সম্মুখীন হব না, এ বেদিন, কাফের, বেঈমান, এরা বালা মুসিবতের সম্মুখীন হবে। কিন্তু আসলে সিস্টেমটা উল্টা, আপনার বুঝতে ভুল হয়েছে। আইয়ুন নাসি আশাদ্দু বালা, কোন মানুষকে আল্লাহ বেশি বেশি বালা মুসিবত দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া, সুবহানাল্লাহ বলবেন না? নবীদেরকে আল্লাহ বেশি বেশি বালা মুসিবত দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগিতে সবসময় অসুস্থ থাকতেন, সুবহানাল্লাহ, সবসময় অসুস্থ থাকতেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি কোনো রোগ সুখে না পায়, দুনিয়ার জীবনে কেউ কোনো বালা মুসিবতের সম্মুখীন হয়নি কখনো, অনেকে বলে আমার জীবনে কখনো প্যারাসিটামল খাওয়া লাগেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী রাসূলগণ মাসুম। কোন ব্যক্তি যদি মনে করে থাকে নবী রাসূলগণের মধ্যে গুনাহ আছে, ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান চলে যাবে যদি সে নবী রাসূলদেরকে গুনাহগার সাব্যস্ত করে। যেমন খ্রিস্টানরা নবী রাসূলদেরকে গুনাহ সাব্যস্ত করে। আপনি যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, বুক অফ জেনেসিস পড়েন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশবৃদ্ধির উদ্দেশ্যে তার দুইজন কন্যা সন্তান লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদ পান করিয়ে নিজেদের সাথে জিনা করিয়ে সন্তান জন্ম দিয়েছেন, নাউযুবিল্লাহ। বুক অফ জেনেসিসে আছে, ওল্ড টেস্টামেন্টে। কারণ খ্রিস্টানরা নবী রাসূলদেরকে মাসুম বলে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুরের মদ খেয়ে উলঙ্গ হয়ে শুয়েছিলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রবধূর সাথে জিনা করেছেন। দিস অল আর এক্সিস্ট ইন দ্য হোলি বাইবেল। বাইবেলের মধ্যে এগুলো আছে। ইট মিন্স ইহুদি এবং খ্রিস্টানরা নবী রাসূলদেরকে নিষ্পাপ মনে করতেন না, এজন্য নবী রাসূলদের অনেককেই এই ইহুদিরা হত্যা করেছে। কিন্তু মুসলমান হিসেবে আমাদের আকীদা হচ্ছে নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ। অথচ চিন্তা করে দেখেন আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন কাদেরকে? সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাব দিচ্ছেন, এটা আমাদের সবার জন্য শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউবতালাল আবদু আলা হাসাবি দীনি, মানুষকে তার দিনদারির উপর পরীক্ষা করা হয়। ফাইন কানা ফি দীনিহি সুলবা ইশতাদ্দা বালাউ, যদি সে কঠিন ভাবে দিন মানতে চায়, কোরআন ও সুন্নাহর উপরে 100% মিয়া মিয়া যদি ইস্তেকামত থাকতে চায়, আল্লাহ তাকে বড় বড় মুসিবতের মধ্যে ফেলান। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কা ফুতুলি আলা হাসাবি দীনি, আর মানুষ যখন দিনদারির ক্ষেত্রে নমনীয়, কোনো মতে আছে কোনো মতে না, নামাজ পড়ে পড়ে না, পর্দা করে করে না, হালাল মানে মানে না, উবতুলি আলা হাসাবি দীনি, আল্লাহ তাকে বেশি পরীক্ষা করেন না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইমানদার মানুষকে, দিনদার মানুষকে, মুত্তাকি মানুষকে আল্লাহ কেন বেশি বেশি পরীক্ষা করেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, মুমিন বান্দা হওয়া সত্ত্বেও, মুত্তাকি বান্দা হওয়া সত্ত্বেও মানুষ হিসেবে সে অনেক ভুল ত্রুটি করে ফেলে। এই ভুল ত্রুটির শাস্তি, সে এই অবস্থায় মারা গেলে তাকে শাস্তি পেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ মুসিবতের মধ্যে ফেলে তার ওই গুনাহগুলোকে মাফ করিয়ে দেন, তার দারাজাতকে উপরে তুলেন, যাতে মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন বান্দাকে যে কোনো কষ্ট, বিপদ আপদ, রোগ শোক, ব্যাধি বালা মুসিবত যা কিছু মুমিন বান্দার জীবনে আসে, একটা ফুলের কাঁটাও যদি সে ফুটে, ইল্লা কাফফারাল্লাহু বিহি মিন খাতায়া, এটা তার গুনাহ মাফ করার একটা উসিলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ বলতেন, লাইসা বিফাকিহ মান লাম ইয়াউদ্দাল বালাআ নি'মাহ ওয়ার রাখাআ মুসিবা, ওই ব্যক্তি জ্ঞানী নয়, ওই ব্যক্তি মূর্খ যে ব্যক্তি বালা মুসিবতকে, পরীক্ষাকে, বিভিন্ন মুসিবতকে যে ব্যক্তি নেয়ামত মনে করে না, আর যে ব্যক্তি সম্পদকে আযাব মনে করে না, ওই ব্যক্তি জ্ঞানী নয়। আমরা কি সম্পদ পাইলে আযাব মনে করি না খুশি হই? সিস্টেমই উল্টা। আর যদি বালা মুসিবত হই, খুশি হই না বেজার হই? নামাজ পড়ছেন কয়েছে? বলতে 12:30টায়। বলে কেন? টেনশনে ছিলাম, ফোলা একটা অসুস্থ, হসপিটালে। বিপদের সম্মুখীন যখন আমরা হই, আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে হাই হুতাশ করি। আর সম্পদ পেলে আগে ভাগে মসজিদে চলে আসি। কিরে ভাই, আপনারা তো খুশি কে? কথা কালকে 2 লাখ টাকা ইনকাম হয়েছে, এই জন্য মসজিদে 11টায় চলে আসছি। যদি বা আপনারা সবাই এখনো মুসল্লি এখনো ফিল আপ হয় নাই, সবাই মনে দুঃখের মধ্যে আছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মহব্বত করেন তাকে কোথায় ফেলেন? খুতবার শুরুতে আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চান, হাদিসের ভাষাটা খেয়াল করিয়েন, আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে কার কি চান? যার কল্যাণ চান, ইউসিব মিন, তাকে বালা মুসিবতের মধ্যে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতেছেন আমি জান্নাতে যাব, জান্নাতে আপনি বালা মুসিবত পরীক্ষা ছাড়া এমনি এমনি আপনি তুলসিরাতের পাহাড় আপনি পার হয়ে যাবেন, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হ্যাঁ, রোজা রাখছেন, এবারে জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে? আল্লাহ তো সহজ। সূরা আনকাবুত খুলেন, 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে তাকে ছেড়ে দেয়া হবে? এই কথা বললে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, এই কথা বললে তাকে ফিতনার মধ্যে না ফেলে, পরীক্ষার মধ্যে না ফেলে আল্লাহ তাকে ছেড়ে দেবেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, বিগত যত উম্মাহ এসেছে প্রত্যেককে আল্লাহ ফিতনার মধ্যে ফেলেছেন। ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ প্রমাণ করে দিবেন ঈমানের ঘোষণায় কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী মুনাফিক। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল, বলেন কুল্লু নাফসিন, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এরপরের আয়াত কি আর জানি না। ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনাহ, ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আমি অবশ্যই অবশ্যই এই মানুষকে ভালো এবং মন্দের ফিতনা দিয়ে পরীক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল হায়াত এবং মউত
দিয়ে মানুষ হায়াত এবং মওতকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে ফেলে এক্সামিন করার জন্য, তোমাদের মধ্যে কে আমলে উত্তম, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইমানদারদের জীবনে অবশ্যই বেশক বালা মুসিবত পরীক্ষা আসবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আযামাতিল জাযা মা আযামাতিল বালা, বালা মুসিবত যত বড় বড় হবে পুরস্কারও তত বড় বড়। পরীক্ষার মধ্যে এক্সাম হয়েছে, এক্সাম যদি সহজ হয় শিক্ষকরা খাতা কিন্তু কঠিন করে কাটে, কথা বুঝতে পারছেন? পরীক্ষার খাতা একদম, পরীক্ষার প্রশ্ন হয়েছে খুব সহজ। আমাদের তফাজ্জল হোসেন ভাই, আমি শুনছি মাস্টার মানুষ, আমার চেয়ে আরো ভালো বলতে পারবে। প্রশ্ন যদি সহজ হয় টিচার বলে যে যদি একটা যদি দাড়ি কমাও ভুল হয় নাম্বার কাটবেন, কারণ প্রশ্ন সহজ হয়েছে। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে একটু কম্প্রোমাইজ করিয়েন, প্রশ্ন এমনি কমন পড়েন, এর ভিতরে যদি আবার কড়াকড়ি করেন তাহলে তো সমস্যা। একজন উস্তাদ তিনি তার ছাত্রদেরকে ডাকলেন, ছাত্রদেরকে মহব্বত করে টাকা বিতরণ করা শুরু করলেন পরীক্ষা করার উদ্দেশ্যে। কাউকে দিলেন 1000 টাকা, কাউকে দিলেন 800 টাকা, কাউকে দিলেন 700 টাকা, কাউকে দিলেন 500 টাকা, কাউকে দিলেন 100 টাকা, কাউকে দিলেন 50 টাকা, কাউকে দিলেন 5 টাকা। এবার আপনারাই বলেন, আমার মাদ্রাসার মধ্যে যে ছাত্রগুলা রয়েছে এই ছাত্রগুলার মধ্যে কোন ছাত্রটা বেশি খুশি হবে আর কোন ছাত্রটা বেশি বেজার হবে? যে ছাত্রটা 1000 টাকা পেয়েছে সে সবচেয়ে খুশি হবে, আর 1000 টাকা দিছে ওই ব্যক্তি, ওই ছেলে দেখছে যাকে 5 টাকা দেওয়া হয়েছে, যারা 5 টাকা দেওয়া হয়েছে শুধু, সে বেজার হবে না? হবে কিনা? এবার 1 সপ্তাহ পরে শিক্ষক সবাইকে ডাকলো, ডেকে একটা গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়ে তার উপরে একটা স্টিলের একটা পাত রেখে দিল, স্টিলের পাত রেখে দিয়ে এটা নিচে আগুন দিয়ে গরম করছে। গরম করে যারা 1000 টাকা দিছে তারা আসি বলে যে এটার উপর দাঁড়ায় 1000 টাকার হিসাব দে। এটার উপর দাঁড়ায় সে 50-60 টাকার হিসাব দিতে দিতে তার তলার মধ্যে অবস্থা খারাপ, সে নামিয়ে গেছে, অবস্থা তার পাইতেছি না, কারণ স্টিলের পাত গরম হয়ে গেছে। 1000 টাকার হিসাবে এখানে যদি আমি দাঁড়াই দিতে যাই আমার আর বাসায় যাওয়া লাগবে না, হসপিটালে যাওয়া লাগবে। সেই হিসেবে যাকে 800 টাকা বলছে তুই এই পাতের উপর দাঁড়া, 800 টাকার হিসাব দিয়ে কেমনে খরচ করছিস, এত টাকা পাই কেমনে খরচ করছে সে নিজেও জানে না। কিন্তু যাকে 5 টাকা দেয়া হয়েছে সে পাতের উপর উঠে বলতে 5 টাকা দিয়ে একটা চিপস খাইছি খালাস। এবার বলেন, হিসাব যখন নেওয়া হলো এবার খুশি কি 5 টাকার যে পেয়েছে নাকি 1000 টাকা যে পেয়েছে সে? আমাদের উদাহরণটা হচ্ছে সেম। দুনিয়ার মধ্যে যখন আমরা সম্পদ পেয়ে যাই অনেক খুশি হয়, কিন্তু আখিরাতের ময়দানে যার সম্পদ নাই সে হাসবে, আর যার সম্পদ বেশি সে কি করবে? আজকে তো ভাইসে গেছি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে অবস্থায় পরীক্ষা নেবেন আপনাকে ওই অবস্থায় খুশি থাকতে হবে। একজন ব্যক্তি তিনি ছিলেন অন্ধ, তাকে জিজ্ঞেস করা হলো তুমি অন্ধ, এ বিষয়ে তোমার মতামত কি? আল্লাহ তোমার সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অন্ধ করে সৃষ্টি করেছেন। সে বলতেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত শুকরিয়া করি, শুকরিয়ার কোনো অভাব নাই, কারণ আমার আল্লাহ আমাকে চোখ দেয় নাই এজন্য আমি খুশি। আমার আল্লাহ আমাকে অন্ধ করে তৈরি করেছেন এজন্য আমি সুখী। কেন? পৃথিবীর সমস্ত মানুষ জন্মগ্রহণ করার পর থেকে দুনিয়ার সমস্ত নিয়ামত দেখে ফেলেছে, আর আমার আল্লাহ আমাকে এত মহব্বত করে তিনি চেয়েছেন আমি মৃত্যুর পরে দুনিয়া এবং আখিরাতের সর্বপ্রথম যাকে দেখবো সেটা আমার আল্লাহ। এই জন্য আল্লাহ আমাকে অন্ধ করেছেন। দুনিয়ার কোনো নিয়ামত দেখি নাই, আখিরাতের কোনো নিয়ামত দেখি নাই, তবে আখিরাতে অবশ্যই আল্লাহ আমাকে চক্ষু দিবেন, এই চক্ষু দিয়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা হাত যখন পছন্দ ধরে যায়, হাত যখন পচে যায়, হাত যখন কেটে ফেলা লাগে, আমাদের হলে কি বলতাম? নামাজ কালাম পরে হাতের মধ্যে পছন্দ ধরেছে, নিশ্চয়ই এই বেটা কোনো খারাপ কাজ করে, গোপন পাপে জড়িত। এমনি এমনি পিশাব উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এমনি ভালো মানুষ সাজি বসে আছে, নাহলে এর উপরে আল্লাহর গজব পড়ছে কেমনি, পচে গেছে গা, বলি না আমরা? উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার 2টা পা 1টা হাত সুস্থ রেখেছেন। সুবহানাল্লাহ। 4টা সন্তান ছিল, একটা সন্তান মারা গেছেন, তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি অন্তত আমার 3টা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইযা হাব্বা আবদান ইবতিলাহ
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দাকে ভালোবাসা শুরু করেন, কোনো বান্দাকে ভালোবাসেন, ইবতিল তাকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি আল্লাহর এই পরীক্ষার মধ্যে সন্তুষ্ট থাকবে তার জন্য কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। রিদাকে আরবিতে বলা হয় সুকুনুন নফসি আলাল কাদা, তাকদীরের উপরে সন্তুষ্ট থাকা, অন্তর দিয়ে সন্তুষ্ট থাকার নাম হচ্ছে রিদা। আপনি মুখে সন্তুষ্ট থাকলেন, অন্তরে ব্যতীত হবে না। আপনার অন্তর থেকে বলতে হবে আল্লাহ তুমি আমার উপরে যে সিদ্ধান্ত দিচ্ছ সেই সিদ্ধান্তের উপর আমি অটল আছি, খুশি আছি। এভাবে যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপরে ইস্তেকামত থাকতে পারবে, হৃদা সন্তুষ্ট থাকতে পারবে, তার উপরে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ফামান সাখিতা ফালাহুস সাখাত, আর যে ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের উপরে অসন্তুষ্ট হবে তার উপর কার অসন্তুষ্টি নেমে আসবে? আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে। এবার আপনি বলতে পারেন যে উস্তাদ আল্লাহ তো পরীক্ষা করেন, পরীক্ষার বিনিময়ে আল্লাহ বান্দাকে কি দেন? পরীক্ষার বিনিময়ে আল্লাহ বান্দাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের উপর পরীক্ষা নিয়েছিলেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তুমি তোমার কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা বর্ণনা করছি, কোরআনের আয়াত। তাদের দুইজনকে কোরবানি করতে বলা হলো, তারা দুইজনেই কোরবানি করলেন। হাবিল সে ছিল সুপালক, সে নিজের পশুর পাল থেকে যেই পশুটা সবচেয়ে উত্তম সুন্দর সেটা উত্তম জিনিসে আল্লাহর রাস্তায় কোরবানি করে। কাবিল সে ছিল চাষি, সে তার যে শস্য দানার মধ্যে যেগুলো নিকৃষ্ট শস্য ছিল সেগুলো আল্লাহর রাস্তায় দান করে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জিনিস কবুল করে থাকেন। সেই সময় কোরবানি কবুল হওয়ার সিস্টেমটা ছিল, যার কোরবানি কবুল করা হতো একটা ঠান্ডার বজ্রপাত আগুন এসে ওই কোরবানির জিনিসটাকে অদৃশ্য করে নিয়ে যেত। আপনি দুইটা জিনিস কোরবানি দিয়েছেন, যার কোরবানি কবুল হতো তার কোরবানি ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যেত একটা আগুনের ফুলকি বা বজ্রপাত এসে। আল্লাহ উম্মতে মুহাম্মদের উপর রহমত করেছেন। এই 18 কোটি বাঙালি যে ভেজালের মানুষ, যে ভেজাল আমাদের আয় রোজগারের মধ্যে, এই কোরবানি যদি এইভাবে কবুল হওয়ার সিস্টেম জারি থাকতো, এই 18 কোটির মানুষের 90% মুসলমান আজকে অপমানিত লাঞ্ছিত হতো। আমার মনে হয় কারো কোরবানি এভাবে কবুল হইতো না। আল্লাহ হেফাজত করেছেন আমাদেরকে, এই জন্য আল্লাহ লাঞ্ছনা থেকে বাঁচিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে লাঞ্ছনা থেকে বাঁচতে পারবো না। উম্মতে মুহাম্মদে হওয়ার কারণে হয়তো আমরা এই স্ট্যাটাসটা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এটা হচ্ছে আমলের হিংসা। দুনিয়াতে আপনি মনে করতে পারেন আপনি শুধুমাত্র দুনিয়াবি কারণে, দুনিয়ার ব্যবসা, দুনিয়ার চাকরি, দুনিয়ার লোভ লালসা, যেটা আমরা দেখি ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মায়ের সাথে ঝগড়া কেন? জায়গা সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে। দুনিয়ার জন্য শুধুমাত্র হিংসা হয় না। আপনি নামাজ পড়েন, দাড়ি রাখেন, হারাম কাজে যান না, আপনার স্ত্রী পর্দার মধ্যে থাকে, এর কারণে আপনাকে হিংসা মানুষ করতে পারে। প্রমাণ হচ্ছে হাবিল কাবিল। কাবিল হাবিলকে হিংসা করেছে একটা কারণে। হাবিল, তোমার কোরবানি আল্লাহ কবুল করলো, আমার ইবাদত আল্লাহ কেন কবুল করলো না? লাআকুতুলান্নাক, আমি হাবিল তোমাকে অবশ্যই, আমি কাবিল তুমি হাবিলকে হত্যা করবো একটা কারণে। আল্লাহ আমার কোরবানি কবুল করলো না কেন? আমলের ক্ষেত্রে হিংসা। এটা আমাদের সমাজে আছে কিনা? নাই। আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে কেন? আপনার বাচ্চা ডাক্তার হয়েছে কেন? আর পাড়া প্রতিবেশীর ঘুম নাই। বিবিসি নিউজ শুরু হয়ে গেছে চায়ের দোকানে, এই মেয়ের আমরা এখনো চেহারা দেখতে পারলাম না। ঘটনা কি? আমলের ক্ষেত্রে হিংসা। হাবিল জবাব দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধুমাত্র মুত্তাকি বান্দাদের ইবাদত কবুল করেন। হাবিলকে হত্যা করা হলো, দুনিয়া থেকে হাবিল চলে গিয়েছে। এভাবে আপনি হয়তোবা হকের পক্ষে ইস্তেকামত থাকতে গিয়ে দুনিয়া থেকে মরে যেতে পারেন। দুনিয়া থেকে মারা যাওয়া, দুনিয়াতে বিজয়ী হওয়া সাময়িক বিজয়। হাবিলকে হত্যা করা হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত হাবিল বিজয়ী নাকি কাবিল বিজয়ী? বলেন। হাবিল বিজয়ী, কিন্তু হাবিলকে হত্যা করা হয়েছে, দুনিয়াতে বাঁচতে পারেননি। দুনিয়ার মধ্যে যত মানুষ সবর ধরবে, ধৈর্য ধরবে, কল্যাণের পথে থাকবে, যত মানুষ, তাদের আমল নামার প্রত্যেকটা আমল হাবিলের আমল নামায় জমা হবে। পৃথিবীর মধ্যে যত মানুষ
হত্যা করবে, অন্যায় করবে, জুলুম করবে, প্রত্যেকের গুনার অংশটা কাবিলের আমলনামায় যোগ হবে। কারণ দ্বীনের মধ্যে ইহসানের কাজ, আদালার কাজ, ইবাদতের কাজ, সবরের কাজ শুরু করেছিলেন হাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোন সুন্নাতান হাসানা, কল্যাণকর কোন কাজের আপনার উদাহরণ সৃষ্টি করবে, তাকে যারা অনুসরণ করবে প্রত্যেকেই এটা সওয়াব পাবে। যেমন মুসাব বিন উমাইর মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, ফেসবুকে আসলে এটাকে অনেক বড় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স মনে হয়, বিএপি মসজিদ মাদ্রাসা মনে হয়, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে খুতবা দিতে গিয়ে। গরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদপুরের মানুষ ইলিশ দিয়েছেন আপনাদেরকে, 1 কেজি ইলিশের দামই তো 1800 টাকা। চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সুন্দরভাবে ইবাদত করানোর জন্য এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা যাতে আপনারা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আমিন। তাহলে আমাদের তফজল ভাই বা যে মসজিদ কমিটির সমাজে কি এসে বললো, আমরা মুসল্লিদের এটা খুব দরকারি জিনিস। মানুষ যখন গরমের মধ্যে থাকে, মানুষের ইবাদতের মধ্যে মাঝে খুশু আসে না। যদি একটা নাতিশীতোষ্ণ পরিবেশ হয়, সুন্দরভাবে যদি ইবাদত করতে পারে, এটার জন্য যদি আপনি ব্যবস্থা করে দেন, এটার জন্য আপনি আজর পাবেন অবশ্যই, বেশক। কারণ আপনি আল্লাহর ইবাদতের সহযোগিতাকারী হিসেবে সাব্যস্ত হবেন। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে আপনি এসি অবশ্যই দেবেন। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আমরা এখন সার্ভিস দিয়ে থাকি, মুসল্লিদেরকেও অতিরিক্ত গরম, এটা আমাদের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, আল্লাহ সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। মুসল্লিদের সুবিধার্থে যদি এই কাজটা করতে পারেন, দুনিয়া আখিরাতে এটা সাদাকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। কোন ভাই এখন যদি দাঁড়িয়ে বলেন, ঠিক আছে আমি এয়ার কন্ডিশনের জন্য 20,000 টাকা দিলাম, 200 টাকা দিলাম, 500 টাকা দিলাম, তিনি ঘোষণা করে দিলেন, এই পরবর্তীতে যদি এয়ার কন্ডিশনের জন্য 10 লাখ টাকা উঠে, ওই 10 লাখ টাকা সব ওনার আমলনামায় জমা হয়ে যাবে। কেন? উনি প্রথমে শুরু করেছেন। এটা হচ্ছে সুন্নাতান হাসানা। এই জন্য হাবিলের আমলনামায়, আমি যে আজকে খুতবা দিচ্ছি, আপনি যে আজকে নামাজ পড়বেন, এটার আমলনামা সওয়াব হাবিলের আমলনামায় যোগ হয়ে যাবে। আর আমি যে মিথ্যা বলেছি, কাউকে থাপ্পড় মেরেছি, জুলুম করেছি, এই প্রত্যেক আমলনামা কাবিলের আমলনামায় যোগ হয়ে যাবে। সুতরাং পরীক্ষা যখন আপনার উপর আসবে, আপনি হয়তোবা কুতিলা হয়ে যেতে পারেন, হত্যা হয়ে যেতে পারে, আপনি মজলুম হতে পারেন, কিন্তু অবশ্যই আপনি জয়ী হবেন, আপনি পরাজিত হবেন না, হয় দুনিয়াতে না হলে আখিরাতে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা কেমন ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তিনি কোনো গুনাহ করেননি। জুলাইখা বলছে তোরে গুনাহ করতেই হবে, তাকে ডাকলেন, ঘরের মধ্যে লম্বা ঘটনা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে দৌড় দিলেন, পিছন থেকে তাকে ধরা হলো, আজিজে মিশর চলে আসলো সামনে। এবার মেয়ে মিথ্যা কথা বলা শুরু করলো, বললো তোমার গোলাম আমার ইজ্জত হানি করতে চেয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোলাম মানুষ, গরিব মানুষ, আপনার ঘরের চাকর আপনাকে যদি কোনো কথা বলে, আর আপনার স্ত্রী যদি কোনো কথা বলে, আপনি কার কথা বিশ্বাস করবেন? স্ত্রীর কথা বিশ্বাস করবেন। পুরো সহজ কথা। একজন জ্ঞানী ব্যক্তি বলল, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড়ের সামনের অংশ ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী। কেন? সে কোন নারীকে জবরদস্তি করে সে তার সম্ভ্রম হানি করতে চেয়েছে, ওই নারী বাঁচতে চেয়েছে, তাহলে তার কাপড়ের সামনের অংশ ছিঁড়া থাকবে। যদি কাপড়ের সামনের অংশ ছিঁড়া থাকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষী। আর কাপড়ের পিছনে যদি, তার পিঠে যদি কাপড় ছিঁড়া থাকে, মহিলা দোষী। কেন? সে বাঁচার জন্য দৌড় দিয়েছে, সে তাকে ধরেছে। দেখা গেল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ছিঁড়া ছিল, তারপরও যেহেতু মন্ত্রীর বউ, কিছু কি করা যায়? মন্ত্রী বলে, তোমাদের মেয়েদের ফিতনা অনেক বেশি, আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য নিরাপরাধ একটা ব্যক্তিকে এখন জেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এই জন্য পৃথিবীতে দেখবেন অনেক মানুষ নিরপরাধ, সে কোনো অপরাধ করেনি, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের কাছে তাকে দোষী সাব্যস্ত করা হয়, অপমান করা হয়, লাঞ্ছিত করা হয়। আপনি জেলখানায় গিয়ে দেখবেন অনেক নিষ্পাপ মানুষ 13 বছর 14 বছর ধরে জেল কাটছে। আপনি কোনো অন্যায় করেননি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির আপনি দায়িত্বশীল, মাদ্রাসার খেদমত করেছেন, আপনি টিচার হিসেবে, তার উপর কারো প্রতিহিংসা বর করেছে, আপনার উপর একটা ইলজাম দিয়ে দিল, মাদ্রাসা মসজিদের টাকা লুটপাট করে খেয়ে ফেলছে। এরকম হয় কি হয় না? মাদ্রাসার মানুষকে অপমান করার জন্য এই কাজগুলা করা হয় আমাদের সমাজে। এটা একটা পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সমালোচিত ব্যক্তি এখনো পর্যন্ত। পৃথিবীতে গড়ে প্রতিদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বই লেখা হয়। এখনো পর্যন্ত বাংলাদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেডোফাইল বলা হয়, শিশু ধর্ষক বলা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। নিকৃষ্ট কথা মুসলমান নামধারী নাস্তিকরা বাংলাদেশে বলে। এরপরও ওই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসের উপরে একটা জায়গা দিয়েছেন, যার নাম ওসিলা। ওয়া বাআসমু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন, যারা আগের গুনাহ পরের গুনাহ মাপ। পৃথিবীতে কোনো মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সম্মানিত হতে পারবে না আল্লাহর কাছে। কিন্তু এরপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সমালোচিত ব্যক্তি। সমালোচনা করলেই ওই ব্যক্তি খারাপ হয়ে যাবে, এরকম কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন আস-সাদিক ছিলেন। যখনই তিনি হকের দাওয়াত দিয়েছেন, তখনই তার নিজের চাচা আবু লাহাব বলেছেন, লা তাত্তাবিউ ফাইন্নাহু সাবিউন কাযযাব, তোমরা তার অনুসরণ করিও না, কেন সে সাবি, ধর্মে থেকে মুরতাদ হয়ে গেছে এবং সে মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। নিজের আপন মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, এটা একটা পরীক্ষা। কিন্তু অবশ্যই ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দার আজর কখনো নষ্ট করেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে আল্লাহ সম্মানিত করেননি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য মন্ত্রী বানিয়ে মিশরের মধ্যে আল্লাহ সম্মানিত করেছেন। এটা হচ্ছে মুমিন বান্দার আজর। সর্বশেষ একটা ঘটনা বলে আমি আমার খুতবার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা জানি মুসলমানদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের জন্য, যে মানুষ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার মক্কার মধ্যে যাওয়ার খরচ জমা হয়েছে তার জন্য হজ করা ফরজ। হজ করা, আমরা জানি হজের মূল আহকামগুলা ইব্রাহিম, ইসমাইল এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন্দ্রিক। মক্কার মধ্যে বিশেষ করে আপনি হজে গিয়ে যত ইবাদত করবেন, এই পুরো ইবাদতের ঘটনাগুলো ইব্রাহিম, ইসমাইল এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন্দ্রিক। সহিহুল বুখারীতে এসেছে 1364 নম্বর হাদিস সম্ভবত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজন হচ্ছে সারা, একজন হচ্ছে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাধারণত সতীনদের মধ্যে একটু বনিবনা কম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রীর মধ্যে দুইটা গ্রুপ ছিল। কয় গ্রুপ ছিল? আয়েশা, হাফসা, সৌদা, সফিয়া, এটা এক গ্রুপ, বাকিগুলো আরেক গ্রুপ। এই জন্য সূরা তাহরিমের 1 নম্বর আয়াত নাজিল হয়েছে। এই জন্য অতীত বিবাহ যারা করেন, যেগুলো দেখেন, এগুলো খুব স্বাভাবিক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গ্যাঞ্জাম করা হয়েছে, সাহাবায়ে কেরামের সাথে গ্যাঞ্জাম হয়েছে, কিয়ামত পর্যন্ত গ্যাঞ্জাম হবে। সারা এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল শামবাসী, অর্থাৎ ফিলিস্তিনের ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেন। যখন তাদের মধ্যে মিল হচ্ছিল না, তখন আল্লাহর নির্দেশে হাজরা এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাম থেকে, সিরিয়া থেকে মক্কায় নিয়ে আসলেন। তখন মক্কার কাবাঘর ছিল না। অনেকে বলেন মক্কা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছেন, অনেকে বলে ফেরেশতারা তৈরি করেছেন। কিন্তু নসের ভিত্তিতে, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দলিলের ভিত্তিতে কাবাঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটার জন্য আপনারা কোরআনের তাফসীর দেখতে পারেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আয়াতের তাফসীর করলে ডিটেইলস ঘটনা আপনারা জানবেন, সময় সংক্ষিপ্ত। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার পাশে একটা টিলার মধ্যে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আবার হাঁটা শুরু করলেন। মাল মুশকিলা, স্ত্রীকে কিছুই বলেন নাই, কিছু খেজুর দিলেন, কিছু পানি দিলেন, কোলের দুগ্ধ শিশু বাচ্চা দিয়ে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এখানে জনমানবহীন শূন্য এই জায়গায় রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না। পরীক্ষা। 3 বার জিজ্ঞেস করার পরে, বারবার জিজ্ঞেস করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব যখন দিচ্ছেন না, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, এটা কি আল্লাহর নির্দেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। আপনি পারবেন? আমি পারবো। কত বড় পরীক্ষা! একটা দুগ্ধ শিশু সন্তান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে গিয়ে যখন নিজের সন্তান সন্ততিকে আর দেখা যাচ্ছে না, তখন আল্লাহর কাছে হাত তুলে কোরআনের আয়াত, আল্লাহ কোরআনের আয়াত হিসেবে এটা নাজিল করে দিলেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত
ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি মায়া মহব্বত আছে, কিন্তু নবী পরীক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য, এক পুরুষের জন্য সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন একটা মানুষকে সবচেয়ে বেশি আকর্ষণ করে দুইটা জিনিস, নারী, এরপর হচ্ছে সন্তান সন্ততি, এরপর হচ্ছে অন্যান্য জিনিস। মানে নিজের স্ত্রী, নিজের সন্তান সবচেয়ে পছন্দের জিনিস তিনি ফেলে চলে যাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার নির্দেশে আমি আমার বংশধর থেকে কিছু মানুষকে, আমার সন্তান, আমার স্ত্রীকে এমন জায়গায় রেখে যাচ্ছি, কোনো মানুষ নাই, জল নাই, কোনো ফসল নাই, কিচ্ছু নাই। আল্লাহ তারা যাতে আপনার ইবাদতকারী হতে পারে, কিছু মানুষকে আপনি তাদের, কিছু মানুষের অন্তর তাদের দিকে আপনি ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করুন যেগুলো এখানে হয় না, যার মাধ্যমে তারা আপনার শুকরগুজার বান্দা হতে পারে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে খেজুর এবং পানি শেষ। সহিহুল বুখারী 1364 নম্বর হাদিসের মধ্যে দুইটা ইবারত এসেছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে পড়ে গড়াগড়ি করছিলেন, অথবা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড কান্নাকাটি করছিলেন। কারণ মা যখন কোনো কিছু খেতে পারে না, দুধ পাচ্ছে না সন্তান, তখন ঠিক এখন বর্তমানে যে কাবাঘর রয়েছে, হাজরা, আপনার রুকনে ইয়েমেনি হাজরা আসওয়াদ, ঠিক মাকাম ইব্রাহিম এর ঠিক ডান পাশে এরকম কোনা কোণেই সাফা পাহাড়, সাফা এবং মারওয়া পাহাড় এখন কেটে ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে, ঠিক ডান পাশে কোনা হচ্ছে সাফা পাহাড়। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কুল কিনারা না পেয়ে, কোনো মানুষজন দেখে কিনা, সাফা পাহাড়ের উপর দিয়ে উঠে গিয়েছিলেন। সাফা পাহাড়ের উপরে উঠে উপত্যকার দিকে তাকালেন, কোনো মানুষকে দেখা যাচ্ছে না, নিচে নেমে গেলেন। যারা হজ করেছেন, ওমরা করেছেন, সাফা মারওয়া যখন হারওয়ালা করা হয়, একটা জায়গা রয়েছে যেখানে গ্রিন লাইট জ্বলা আছে, এখানে গেলে আপনাকে দৌড় মারতে হবে, এটাকে বলা হয় হারওয়ালা। যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যেতেন, ওই জায়গাটা ছিল সমতল, সন্তানকে আর দেখা যেত না, এই জন্য তিনি কামিজের এক প্রান্ত এভাবে ধরে, হাদিসে এসেছেন, তিনি দৌড় মারতেন পাগলের মতো, দৌড় মেরে মারওয়া পাহাড়ে যেতেন। মারওয়া পাহাড়ে উপত্যকার দিকে তাকাতেন, কোনো কিছু দেখা যায় না, আবার তিনি যখন নিচে আসতেন, গ্রিন লাইটের যে জায়গায়, সমতল জায়গায়, তিনি আবার দৌড় মারতেন, ওয়ালা করতেন। সাফা পাহাড়ে উঠতেন, কোনো মানুষকে দেখা যাচ্ছে না, 7 বার তিনি এভাবে করার পরে তিনি একটা আওয়াজ শুনলেন, লম্বা হাদিস, একজন ফেরেশতাকে দেখলেন, যে ফেরেশতা তার পায়ের তালু দিয়ে অথবা পাখার ডানা দিয়ে মাটিতে তিনি আঘাত করলেন, সাথে সাথে এভাবে পানির ফোয়ারা বের হলো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে এই পানির ফোয়ারাকে তিনি বাদ দিলেন, হাতে এভাবে পানি নিয়ে তিনি মশকের মধ্যে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রহমত করুক, তিনি যদি এভাবে বালি দিয়ে এই জমজম পানিকে যদি বাদ না দিতেন, এটা আজকে কূপ না হয়ে ঝর্ণা হয়ে যেত। ঝর্ণা হলে মানুষ এখন শুধুমাত্র খাওয়ার জন্য যেভাবে ইউজ করা হচ্ছে, যত্রতত্র ব্যবহার করা হতো, আনইউটিলাইজড হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা হাজারার উপরে রহম করুক, তিনি বুদ্ধি করে এই পানিকে বাদ দিয়ে দিয়েছেন, যার কারণে এটা কূপ হয়ে গেছে। এবং অন্য বর্ণনার মধ্যে রয়েছে, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা শব্দ বলেছেন, জম জম, তার অর্থ হচ্ছে এই পানি তুমি থেমে যাও, এই পানি তুমি থামো, এখান থেকে জমজম নামকরণ করা হয়েছে। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতা বললেন, এই সন্তান হচ্ছে আল্লাহর মনোনীত ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কখনোই নিরুৎসাহিত করবেন না, তোমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন না। বাকি ঘটনা আপনারা জানেন। আজকে পৃথিবীর সবচেয়ে মুবারক বারাকাতপূর্ণ এলাকা হচ্ছে মক্কাতুল মুকাররমা, যে একমাত্র শহর সম্পর্কে আল্লাহ খুদ কোরআনের মধ্যে কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিন ওয়া হাদাল বালাদিল, হুদুদে হারাম যেটা আছে, হারামের সীমানা, সেই আরাফার ময়দান থেকে শুরু করে জেদ্দা রুট পর্যন্ত পুরো হুদুদের সীমানা, এখানে একটা গাছের পাতা ছিঁড়া আপনার জন্য হারাম, কম দিতে হবে। আপনি মসজিদুল হারামের আগে কবুতরের মাঠ আছে, হারাম অবস্থায় কোন কবুতরকে আপনি এভাবে ইশারা পর্যন্ত করতে পারবেন না, এটাও হারাম। অন্যায় করা তো দূরকে বাদ, অন্যায় করার চিন্তা করাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নিরাপদ দান করেছেন এই মক্কা মুকাররমাকে। এর বদৌলত হচ্ছে হাজারা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা, এই বাক্কা, এই ঘরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদ করেছেন। সুবহানাল্লাহ। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্যাক্রিফাইস করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, কিয়ামত পর্যন্ত
হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে এই হজ উমরার সাফা মারওয়া পাহাড় সাই করা রোকন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি উমরার মধ্যে হজের মধ্যে সাফা মারওয়া সাই না করেন, আপনার হজ উমরা হবে না। রোকন এটা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার স্বপ্ন দেখালেন, তুমি ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আমিও স্বপ্নে দেখেছি আমি তোমাকে হত্যা করছি, জবাই করছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইফআলু মা তুমার সাতাজিদুনু ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেটা করেন, আপনি আমাকে অবশ্যই সবর হিসেবে আপনি পাবেন। নিয়ে গেলেন মিনায়, যেখানে এখন জামরায়ে কুবরা, জামায়ে উস্তা, জামরায়ে সুগরা। আপনি হজে যদি যান, কোন ব্যক্তি যদি 11, 12, 13 তারিখ এবং 10 তারিখ জামরায়ে আকাবার মধ্যে যদি পাথর না মারে, এবং 11, 12 তারিখ যদি জামরায়ে আকাবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, বাংলাদেশে বড় শয়তান, মাঝারি শয়তান, ছোট শয়তান বলে আর কি, শয়তানের কোনো কিছু নাই এখানে। এই 3 জায়গায় 7টা করে পাথর মারতে হয় প্রতিদিন, 21টা পাথর মারতে হয়। আপনার জিলহজ মাসের 10 তারিখ জামরায়ে আকাবার মধ্যে 7টা পাথর মারতে হয়। 11, 12 3 দিন মারা সুন্নাহ, কমপক্ষে 49টা পাথর মারতেই হবে। এই 3 জায়গায়, এই মিনার, এই জামরার এই 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছিলেন, শয়তানের 3 জায়গায় ওয়াসওয়াসা দিয়েছিল যে তুমি তোমার সন্তানকে হত্যা করবে, পাগলে পেয়েছে তোমাকে। এই 3 জায়গায় শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য শয়তানকে 7টা করে পাথর নিক্ষেপ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এত পছন্দ করেছেন, এটাকেও রুকন ওয়াজিব করে দিয়েছেন, না করলে আপনার দম দিতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য শুয়ে দিলেন। জবাই করার জন্য উদ্যত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করলে, তোমাকে তোমার সন্তান জবাই করতে হবে। ইন্না আদামাতিল বালা মা আদামাতিল জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পরীক্ষা করেছেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য। এই দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিন ঘোষণা করে দিলেন, ঈদুল আকবার করে দিলেন, ঈদুল আযহা করে দিলেন, এবং আমাদের জন্য কোরবানিকে আমাদের জন্য শিয়ার করে দিলেন, মুসলমানদের জন্য নিদর্শন করে দিলেন, এবং যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে কোরবানি করা উত্তম সওয়াবের কাজ বলে সাব্যস্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখনই কোনো পরীক্ষার সম্মুখীন হবেন, এই পরীক্ষা যদি পাশ করেন, দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আজর দেবে, কিয়ামতের ময়দানেও আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য মুসলিম জাতির পিতা হয়ে গেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে তো আজর পাবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটুকু সম্মান দিয়েছেন সেটা আপনি দেখেন। আপনি যে তাওয়াফ করেন, তাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে তারা এই কাবা ঘর প্রদক্ষিণ করে এই দোয়াটা করেছিলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল। যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছিলেন, তারা তাওয়াফ করছিলেন, ঘুরছিলেন এবং বলছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কোরআনের আয়াত। আল্লাহ তুমি আমাদের কাছ থেকে আমাদের এই কাজ কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তাওয়াফকেও ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন ব্যক্তি জামিই নাওয়াহিল হায়াতে, আপনার সার্বিক জীবনে আপনি যখন দিন মেনে চলতে চাইবেন, আপনার উপরে বালা মুসিবত পরীক্ষা অবশ্যই আসবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আপনি যখন মুসিবতের সম্মুখীন হবেন তখন আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া ইন আসাবাকা শাই ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা। আপনি যদি বিপদের সম্মুখীন হন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি এটা বলিও না, ইস আমি যদি এখানে না যাইতাম আমি মনে বিপদে পড়তাম না। আপনি বলবেন ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। আপনি বলবেন আমার তকদিরে যেটাই আছে সেটাই হয়েছে। কেন? ওয়ালাকিন কুন লাউ তাফতাহু আমালা শাইতান। যদি আচ্ছা এটা না করলে মনে ভালো হইতো, এটা শয়তানের আমলকে খুলে দেয়। সর্বাবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সবর ধরবেন, দিনের ফয়সালাকে মেনে নেবেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা সবর ধরবে, তারা হচ্ছে ওই সকল ব্যক্তি যাদেরকে আল্লাহ সালাম এবং হেদায়েত দান করেন, রহমত দান করেন। এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সর্বশেষ শেখ সালেহ আল ফওজান রাহিমাহুল্লাহ বলছেন, মানিল্লাযী লাইসা ইনদাহু সবর লাইসা ইনদাহু দ্বীন, আস-সাবরু রাসুদ-দ্বীন। যে ব্যক্তির সবর নাই আর কোন দ্বীন নাই। দ্বীন হচ্ছে সবরের মাথা, সবর হচ্ছে দ্বীনের মাথা। ফাদীনুন বিলা সাবরিন কা জিসমিন বিলা রাস। সবর ছাড়া আমাদের যে দ্বীন ইসলাম, এটা হচ্ছে মাথা ছাড়া শরীরের মতো।
ফালা বুদ্দা মিনাস সবর। এজন্য মুমিন বান্দাকে অবশ্যই যে কোনো বালা মুসিবতে সবর ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফি আইয়ি মুসিবা, আমাদেরকে সবর ধরার, সবরুন জামিল, ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য এবং সন্তুষ্ট লাভ করার তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم حبب إلينا الإيمان وقرح إلينا الكفر والفسوق والعصيان اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وانصرنا على عدوك وعدونا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اخرجنا من الظلمات إلى النور اللهم اهدنا إلى صراط مستقيم اللهم أعز الإسلام والمسلمين وخذل الكفرة والمبتدية والمشركين اللهم دمر اليهود والنصارى والملحدين ودمر كيدهم تدميرا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة